জুলাই আগস্টে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে রয়েছে গুঞ্জন। এখন প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু বরাবর গত 5ই আগস্ট পদত্যাগপত্রটি দেন শেখ হাসিনা। এতে শেখ হাসিনা লেখেন, আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই যে সম্প্রতি বিক্ষোভ এবং সহিংসতার পরিপ্রেক্ষিতে যেখানে 300-রও অধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি যাতে না হয় এজন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লিখেন, সম্প্রতি ঘটনাগুলোর জন্য আমি দায় স্বীকার করছি এবং এদেশের জনগণের কল্যাণ ও নিরাপত্তার জন্য আমার অঙ্গীকার সর্বদাই অটুট থাকবে। পদত্যাগপত্রে শেখ হাসিনা আরও লিখেন, গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সম্প্রতির ঘটনাগুলো প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নেওয়ার জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। তাই আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দিবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেষ পর্যায়ে তিনি লেখেন, এই কঠিন সময়ে আমার সরকার যা করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিয়েছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। শেখ হাসিনা পদত্যাগের প্রায় 6 সপ্তাহ পরে পদত্যাগপত্রটি সামনে এলেও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয় এই পদত্যাগপত্রটি ভুয়া। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সাথে নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যায়। ভারতে পালিয়ে যাওয়ার পর খোদ শেখ হাসিনাই এক বার্তায় দাবি করেন তিনি পদত্যাগ করেননি, তিনিই সংবিধান অনুযায়ী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। এমনকি তার পুত্র সজীব ওয়াজেদ জয়ও একাধিকবার দাবি করেন তার মা পদত্যাগ করেননি। তবে অবশেষে বেরিয়ে এলো শেখ হাসিনার পদত্যাগপত্রটি।